নমস্কার, 5টার 5 মিশনে নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। সরাসরি নজর রাখতেই হবে মমতার বাড়ির সামনে টান টান উত্তেজনা। সইজাল কাণ্ডে তদন্তে কালীঘাটে সিআইডি। প্রথমে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়, পরে পার্টি অফিসে ঢুকে 9 জন অফিসার। সেখানকার ছবি সরাসরি সেখান থেকে আমার সহকর্মীরা থাকবেন। কি হচ্ছে সেখানে? অভিজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, কি অবস্থা এখন, কি হচ্ছে সেখানে? গত বেশ কয়েক মিনিট ধরে, অর্থাৎ বলা যেতে পারে ঠিক 4টে, আমি যদি টাইম লাইন ধরে বলি 4:20 সময় একদম বাইরে হাজরা রোডে, যেখানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার রাস্তা, ঠিক সেখানে প্রথমে সিআইডির একটি তদন্তকারী অফিসারদের একটি টিম আসে, একটা গাড়ি। তারপরে একটা বিশাল ফোর্স আসে প্রায় 30 জনের, এবং তারপরেই ঠিক 4:30 নাগাদ এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে আমার ডান দিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে তারা আসেন এবং সেখানে তারা বেশ খানিকক্ষণ আগে গোটা এলাকা পরিদর্শন করেন এবং তাদের আধিকারিকদের ভেতরে রাখেন এবং দীর্ঘ 1 ঘন্টা ধরে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে শুভাশিস চক্রবর্তী ছিলেন প্রাক্তন সাংসদ, তিনি বাধা দেন। তার বক্তব্য যে দলনেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তিনি ভেতরে ঢুকতে দিতে পারেন না। এরকম দীর্ঘক্ষণ চলে, প্রায় ঘন্টাখানেক এরকম বাদানুবাদ চলে। তারপর সিআইডি আধিকারিকরা ভেতরে ঢোকেন এবং গত বেশ কিছুক্ষণ ধরেই তারা ভেতরে অভিযান চালাচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে ভেতরে প্রায় 8 জন একদম ঘরের ভেতরে, যেখানে তারা মনে করছেন হয়তো যেখানে বৈঠকটা হয়েছে, যে বৈঠক এই সইজাল কাণ্ডের বৈঠক যেখানে হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই জায়গাটাতে তারা সেখানে আদৌ সেখানে বৈঠকটা হয়েছে কিনা সেই জায়গাটা তারা তল্লাশি চালাচ্ছেন এবং সেখানে বিভিন্ন নথি যাচাই করছেন। এবং একই রকমভাবে ঠিক উল্টো দিকে একদম 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, তার ঠিক বিপরীতে 39/2 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেটাও একটা 4তলা ভবন। সেখানে তারা যাবেন কিনা সেটা পরবর্তী বিবেচ্য বিষয়। তবে বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সেটা নিয়ে যে বৈঠক, সেই বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেই বিষয়টা জানার জন্যই সিআইডি আধিকারিকরা তারা বৈঠকটি কোথায় হয়েছিল জানতে চাইছেন তদন্তকারীরা। তারা বোঝার চেষ্টা করছেন কোথায় হয়েছিল, তার জন্য কি কি তথ্য, কি কি প্রমাণ থাকতে পারে, কি কি নথি তারা পেতে পারেন, তার জন্য তারা রয়েছেন। আরো জানবো এই বিষয়ে। আবির সরাসরি আমার সঙ্গে রয়েছেন। আবির, অতনু, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং তার বাড়ি, এবং এখান থেকে তৃণমূল কংগ্রেসের মূলত যে তাদের যে রাজনৈতিক যে কাজ, সেই দলীয় কার্যালয় হিসাবে এখান থেকেই চালানো হয়। তো এখানেই আজকে প্রায় 1 ঘন্টা সময় হতে চললো যে সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা এবং তার সঙ্গে সিআইডির একাধিক যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি একদম ডান দিকে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকেন, অর্থাৎ যেটাকে তার বাসভবন বলা হয়, সেটি একদম ছবিতে দেখিয়ে রাখবো। যে একদম ডান দিকে যেটি আমরা দেখাচ্ছি সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, বাসভবন, তিনি সেখানে থাকেন। তারপরে বিল্ডিং এর যে অংশটি দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে দীর্ঘদিন ধরেই তার একটি অফিস রয়েছে এবং যারা বিভিন্ন সময় পুরনো বহু বছর আগে থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কাজও সেই অফিস থেকে হয়েছে। ঠিক তার উল্টো দিকে একটি বড় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, যার সামনে একজন পুলিশের আধিকারিক এই মুহূর্তে চেয়ারে বসে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক তার ভিতরে এই মুহূর্তে যারা সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ এখানেই কি মিটিং হয়েছিল, এই প্রশ্নটাই বারবার দূরে ঘুরে ফিরে আসছে এবং এখানেই মিটিং হয়েছিল কি না সেটা জানার জন্য সিআইডি আধিকারিকরা তারা প্রবেশ করেছেন এবং তারা বিভিন্ন যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। ঠিক যে জায়গাটি দেখালাম তার ঠিক উল্টো দিকে অপর একটি অফিস রয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অফিস ছিলেন সেই অফিসের সঙ্গে একটি ঘর রয়েছে, যেখানেও বিভিন্ন কাজকর্ম চালানো হয়। সেখানেও এই মুহূর্তে সিআইডি আধিকারিকদের একটি দল তারা সেখানে রয়েছেন। তারাও যারা বাড়ির ভিতরে এই মুহূর্তে রয়েছেন, যারা নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছে। তোমাকে জানিয়ে রাখবো যে একদম এই বাড়ির বাইরে থেকে মানে যখন নিরাপত্তাজনিত কারণে যেখানে প্রথম চেকিং হয় সেখান থেকে শুরু করে বাড়ির ভেতরে যে জায়গা
পর্যন্ত সিআইডি আধিকারিকরা গিয়েছেন সেই জায়গাতে একাধিক সিসি ক্যামেরা রয়েছে, ফলে যদি কোনো বৈঠক হয়, যদি কেউ এখানে আসা যাওয়া করেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই সিসি ক্যামেরার ফিডে অবশ্যই জমা থাকবে। এবং ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে মনিটরিং রুম রয়েছে সেখানেও সিআইডি আধিকারিকদের একটা বড় অংশকে তাদেরকে প্রবেশ করতে দেখতে পাওয়া গিয়েছে। ফলে এটাই হচ্ছে মূলত বাড়ির ভিতরে এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা যারা রয়েছেন তারা সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন। বাড়ির বাইরে অবশ্য যে রাজনৈতিক উত্তাপটা এই মুহূর্তে জারি রয়েছে, একদম মেন গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ক কুণাল ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা কর্মী তারা এসে উপস্থিত হয়েছেন। কোনো যাতে অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তেমনি সিআইডির সঙ্গে যেমন স্থানীয় থানার পুলিশ রয়েছে, ঠিক একই রকমভাবে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারাও একই সঙ্গে উপস্থিত হয়ে রয়েছে। যে বাড়ির ছবি এতক্ষণ ধরে দেখালাম তার ঠিক বিপরীত দিকে তৃণমূল কংগ্রেসের অপর একটি অফিস রয়েছে, যেটি তৃণমূল কংগ্রেসের নতুন অফিস বলে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পরিচিত ছিল। তার ঠিক সামনেও দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা এবং 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বড় অংশ জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখনো পর্যন্ত মোতায়েন হয়ে রয়েছেন। ফলে এটাই হচ্ছে এই মুহূর্তের ছবি। আপনি সঙ্গে থাকো, আমার সঙ্গে অভিজিৎ আছে কি? অভিজিৎ, যদি আমি একটু টাইম লাইন ধরে তোমার কাছ থেকে জানার চেষ্টা করি যে কখন এখানে তদন্তকারী অফিসাররা কতজন এসেছিলেন, ঠিক কি কি হলো তার পর এখন তারা ভিতরে রয়েছেন? অতনু, যেটা প্রথমেই বলে রাখি, 4:20 ঠিক বিকেল 4:20 সেই সময় বিকেল দুঃখিত 3:20 সেই সময় একদম হাজরা রোডের মুখ সেখানে সিআইডি তদন্তকারী আধিকারিকদের প্রথম একটি গাড়ি আছে, সেখানে সিআইডির একজন উচ্চপদস্থ আধিকারিক। তারপরে ঠিক 5 মিনিটের মধ্যে কালীঘাট ব্রিজ থেকে নামার মুখে সেখানে একটা বড় ভ্যান, যেখানে 32 জন আধিকারিক, মহিলা গোয়েন্দা আধিকারিক মিলিয়ে মোট 32 জন আধিকারিক। তারপরে আরও একটি গাড়ি, সেটা সরাসরি ঠিক 5 মিনিট 4:30 বাজে, 3:30 মিনিটে 3:30 ঠিক 3:30 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে আছেন। এবং এরপরেই যে 32 জনের যে বিশাল টিম তারাও ভেতরে ঢোকেন এবং এরপরেই তারা প্রথমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন যে কোথায় কোথায় বৈঠক হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বৈঠক ডাকতেন তৃণমূল কংগ্রেসের, কোথায় কোথায় বৈঠক হয়, এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর মিনিট 15-র মধ্যে, অর্থাৎ 3:45 মিনিটে তারা ভেতরে প্রবেশ করতে যান। একদম আমার ডান দিকে যে বাসভবন, সেই বাসভবন 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে ভেতরে ঢুকতে যান। সেই সময় সেখানকার উপস্থিত থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকরা তারা বাধা দেন এবং পাশাপাশি সাংসদ শুভাশিস, প্রাক্তন সাংসদ এবং এবার প্রার্থী ছিলেন, পরাস্ত প্রার্থী তৃণমূল কংগ্রেসের শুভাশিস চক্রবর্তী, তিনি ভেতর থেকে আসেন। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এই নিয়ে দীর্ঘক্ষণ বাদানুবাদ এবং এরপর বিকেল 4:30 নাগাদ অর্থাৎ এখন বাজে 5:07, 5:08, বিকেল 4:30 সময় সিআইডির প্রথমে 9 জন আধিকারিক ভেতরে প্রবেশ করেন এবং এরপর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিআইডির আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা 4:50 নাগাদ প্রায় জনাক 25 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এখানে আসেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের আশেপাশে গোটা এলাকায় তারা দাঁড়ান, যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়, কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। এবং 4:55 দুজন মহিলা সিআইডি আধিকারিক তারা ভেতরে ঢোকেন এবং 5:02 নাগাদ এখানে দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক, মোট 9 জন কর্মী সমর্থক তারা আসেন এবং একই সঙ্গে কুণাল ঘোষও আসেন কিছুক্ষণের মধ্যে। তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিকরা এবং একই সঙ্গে সিআইডি আধিকারিকরা তারা বলেন অনুমতি ছাড়া কাউকে ভেতরে অনধিকার প্রবেশ করতে দেওয়া হবে না। এখনো পর্যন্ত যদি টাইম লাইন বলা হয়, সিআইডি আধিকারিকরা গত দীর্ঘক্ষণ ধরেই ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা প্রয়োজনীয় নথিপত্র খুঁটিয়ে দেখছেন যে আদৌ সঠিকভাবে কোনো কি হয়েছিল, আদৌ এখানে বৈঠক হয়েছিল কিনা, এবং সেই গোটা বিষয়টাই তারা খতিয়ে দেখছে। অতনু, টান টান উত্তেজনা চলছে সেখানে এখন।
অফিসের মধ্যে এখনো পর্যন্ত ভিতরে রয়েছেন 9 জন অফিসার। আমার অপর সহকর্মী আবিরও আমার সঙ্গে রয়েছেন। আবির, আমি রাজনৈতিকভাবে একটু কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি আজকের এই সিআইডির অভিযান রাজনৈতিকভাবে, আমি যদি রাজনৈতিক প্রেক্ষিতে দেখতে চাই, কিভাবে ব্যাখ্যা করবে তুমি? অতনু, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরো একবার বাড়ির ভিতরের একটা ছবি তোমাকে দেখিয়ে রাখবো, যেটা হচ্ছে বাড়ির ভিতরের মনিটরিং রুম, অর্থাৎ যেখানে সিসি ক্যামেরার সমস্ত ফিড জমা হয়। ঠিক তার সামনে সিআইডির আধিকারিকরা তারা রয়েছেন এবং 3 জন সিআইডি আধিকারিককে দেখতেও পাওয়া গিয়েছে যে মনিটরিং রুমের ভেতরে তারা সেখানে প্রবেশ করেছেন। সম্ভবত তারা যে দিনটার কথা ভাবছেন, পরিষদীয় দলের বৈঠক হয়েছিল, সেই দিনকার কোনো ছবি সিসি ক্যামেরাতে যেগুলো রেকর্ড হয়ে মনিটরিং রুমে রয়েছে সেই সংক্রান্ত ফিড তারা সংগ্রহ করতে পারেন। আমি আরো একবার ছবিতে তোমাকে দেখিয়ে রাখবো দুটো জায়গা, যে জায়গাগুলোকে সিআইডি আধিকারিকরা মনে করছেন যে বৈঠক হতে পারে। এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, দেখো একটা সবুজ রঙের চেয়ার রয়েছে, সামনে পুলিশের 3 জন আধিকারিকরা বসে রয়েছেন। এটি একটি হল রয়েছে। ঠিক তার বিপরীত দিকে দেখো সিআইডির আরো 3 জন আধিকারিক দাঁড়িয়ে রয়েছেন, ওখানেও একটি হল রয়েছে। এই দুটো হলের মধ্যে কোনোটাই কি বৈঠক হয়েছে? হলে কোন হলে বৈঠক হয়েছে, কতজন সেই বৈঠকে উপস্থিত ছিলেন, তার যাবতীয় তথ্য সিসি ক্যামেরা ফিডের মধ্যে দিয়ে থাকতে পারে বলে মনে করছে সিআইডি, এবং সে কারণেই তারা বাড়ির এই জায়গাতে রয়েছেন এবং তাদের যে তদন্ত প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। অতনু, এবার তোমার প্রথম প্রশ্নের যে উত্তর, সেই প্রশ্নের উত্তরে আসি, যে অবশ্যই রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। তার কারণ 1.5 মাসও এখনো হয়নি তিনি এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার বাড়িতে তদন্তের ক্ষেত্রে সিআইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করলেন। প্রথমে তারা প্রবেশ করার ক্ষেত্রে স্বল্প একটু বাধা পেয়েছিলেন এবং তাদের বক্তব্য ছিল হচ্ছে, আমরা দেখেছিলাম যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তিনি বাইরে বেরিয়ে এসে বলেন যে যাদের জন্য এসছেন, যাদের বাড়ি, তারা কেউ নেই, এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া যাবে না। ফলে আইনত লড়াইয়ের জায়গাতে কি রয়েছে, সেই আইনত লড়াইয়ের জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে কথা চলে এবং তারপরেই দেখতে পাওয়া যায় যে সিআইডি আধিকারিকদের এই বড় দল তারা ভিতরে প্রবেশ করে। রাজনৈতিক দিক থেকে আরো একটি গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা দেখেছি যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজন দিল্লিতে রয়েছেন, INDI এর বৈঠক করেছেন এবং সেই দিনকেই তার লোকসভা সংসদীয় দল কার্যত ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে। এবং যারা ভেঙে বেরিয়ে যাচ্ছেন বিধানসভা থেকে, লোকসভা থেকে, যারা রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিচ্ছেন, তারা কোথাও না গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের উদাসীনতার বিরুদ্ধে বারবার ধরে অভিযোগ তুলছেন। ঠিক এরকম পরিস্থিতিতেই বিধানসভাতে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে বিরোধী দলনেতার পদ হাতছাড়া হয়েছে, বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসের একটি নয়া ব্লক তৈরি হয়েছে, সেই ব্লকের হাতে যাবতীয় নিয়ন্ত্রণ থাকছে। ঠিক সেরকমই অবস্থাতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, 3 বার রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তার বাড়িতে এভাবে সিআইডি আধিকারিকদের ঢুকে তল্লাশি চালানো রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেই উত্তেজনাও সেটা বুঝতে পারা যাচ্ছে এই মুহূর্তে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বাড়ির বাইরে দাঁড়িয়ে। অতনু, আমি সঙ্গে থাকো। এই যে ছবি, এখান থেকে, এই ছবি থেকে দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগেই আবির দেখাচ্ছিল যে মনিটর রুম, সেই মনিটর রুমে তদন্তকারীরা রয়েছেন এবং যেদিন এই মিটিং হয়েছিল সেদিনের ফুটেজ যদি পাওয়া যায়, যা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যে কারা সেদিন ছিলেন মিটিংয়ে তা জানা সম্ভব হবে। সেই জন্য এই মনিটর রুমে রয়েছেন তদন্তকারীদের কয়েকজন। এই অফিসে, এইখানে তৃণমূলের বৈঠক হয়েছিল। তৃণমূলের বৈঠক কোথায় হয়েছিল? যে সইজালের কথা বলা হচ্ছে, অভিযোগ উঠছে, সইজাল কাণ্ড, সেটা হয়েছিল কোথায়? তার জন্যই সিআইডি তদন্তকারী টিম এখানে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে আবির জানাচ্ছিল একটু আগে। এবং আমার অপর সহকর্মী আমাকে বলছিল, অভিজিৎ বলছিল যে 3:20 থেকে একটা টান উত্তেজনা এখনো পর্যন্ত। 5:15 এখনো তদন্তকারীরা ভিতরে রয়েছেন। এবং এর পাশাপাশি আরো ছবি দেখাবো আপনাদের। এদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে টান উত্তেজনা চলছে, সিআইডি, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। ঠিক এর পাশাপাশি আরেকটা ছবি দেখাবো, ক্যামাক স্ট্রিটের ছবি। ক্যামাক স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেখানেও সিআইডি। তাকে আজও তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আজও হাজিরা এড়িয়েছেন অভিষেক।
সমীর আছে এখান থেকে আমার সঙ্গে। সমীর, কখন ক্যামক স্ট্রিটের এই অফিসে সিআইডি তদন্তকারীরা গিয়েছেন, তারা কি করছেন এখন ওখানে? অতএব দেখো, এই যে কালীঘাটে সিআইডির পরে এবার ঠিক 4টে নাগাদ ক্যামাক স্ট্রিটের অফিসে এসছে সিআইডির একটি দল এসছে, 2টি গাড়ি করে এসছে এবং ক্যামাক স্ট্রিট পুলিশ আছে এবং বিশাল একটি দল সিআইডি তারা এসে ওপরে গেছে, ওপরে গিয়ে কথা বলছে এবং আরো আজকে ক্যামাক স্ট্রিটের অভিষেকের অফিস সেখানে খোলা ছিল, সেই জায়গাটায় তখন মহিলা যে সিআইডি তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না প্রথম, তারপরে কথা বলার পরে এখন সিআইডি টিম ওপরে ঢুকে কথা বলছে এবং তার কাগজপত্র এবং যা যা দেখার এই মুহূর্তে অফিসের মধ্যেই দেখছে। ঠিক 4টের সময় এসছে, এখনো 8 ঘন্টা হয়ে গেল, এখনো তদন্ত চলছে। সমীর, এখানে তদন্তকারীরা কতজন রয়েছেন এবং মূলত কি কি নথি তারা খোঁজার চেষ্টা করছেন বা খুঁজছেন? দেখো, যেহেতু সিআইডি আজকে অভিষেক ব্যানার্জিকে ডেকেছিল সিআইডি যে যাওয়ার জন্য, সে কিন্তু আসেনি, সেই না আসার কারণে আজকে এখানে এসে এবং সিআইডির আরো অন্য সিআইডি এই মুহূর্তে কিছু বলতে চাইছে না এবং ওরা মূলত ওই যে চেক এখন কাগজপত্র চেক করছে এবং মহিলা যে যারা ওখানে কাজ করে এবং তাদের সঙ্গেও কথা বলছে। একই সঙ্গে দুটো ছবি দেখছেন আপনারা, একদিকে অভিষেকের অফিসে সিআইডি, অন্যদিকে মমতার পার্টি অফিস কালীঘাট, সেখানে সিআইডি তদন্তকারীরা রয়েছেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজও হাজিরা এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে 3বার তলব করা হয়েছিল, 3বারই হাজিরা এড়িয়েছেন অভিষেক। অভিষেক 3বার হাজিরা এড়িয়েছেন। এরপরে কি অভিষেকের আইনজীবী জানিয়েছেন যে তিনি এখন দিল্লিতে রয়েছেন, সেই জন্য তিনি হাজিরা দিতে পারবেন না এবং এই মামলায় আরো সময় চেয়ে সিআইডিকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকমই খবর পাওয়া যাচ্ছে, যেখানে তিনি জানিয়েছেন যে বিষয় নিয়ে তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বর্তমানে শহরের বাইরে, তাই এই নির্দিষ্ট দিনের নির্ধারিত সময়ে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। এবার একবার আবিরের সঙ্গে কথা বলবো, কালীঘাট থেকে আবির আছে। আবির, একসঙ্গে দু জায়গায় সিআইডির তদন্তকারীরা, সইজাল কাণ্ড, এদিকে 3বার ডাকার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাননি, হাজিরা দেননি এবং এখন তিনি দিল্লিতে রয়েছেন, এর আগের 2বারও তিনি যাননি। ঠিক এর পরের হিসেব যদি আমি করতে চাই, ঠিক কি কি হতে পারে, মানে তদন্তকারীরা এরপর ঠিক কি কি করতে পারেন বলে মনে হয়? অতনু, প্রথমত যে গোটা ঘটনার তদন্ত চলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের একাধিক জনপ্রতিনিধির নাম যুক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ বিধায়করা এই গোটা ঘটনার তদন্তের আওতাভুক্ত হয়েছেন, তারা বিরোধী দলের হলেও। বিরোধী দলের তরফ থেকে নতুন ব্লক তৈরি হয়েছে, বিরোধী দলের তৈরি হওয়া ব্লক থেকে বিরোধী দলনেতা হয়েছে, সেই ব্লক বিরোধী দলের মর্যাদা পেয়েছেন, তবে সেই ব্লকের মধ্যে থাকা একাধিক বিধায়ক তারাও সিআইডি তদন্তের সম্মুখীন হয়েছেন এবং এখানে যে যেমন কুণাল ঘোষ এসছেন, আবার নয়না বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে হচ্ছে আরো কয়েকজন, তারাও এই তদন্তের আওতাভুক্ত হয়েছেন, তাদেরকেও সিআইডি কথাবার্তা চালাচ্ছে তাদের সঙ্গে। আবার গোটা ঘটনা নিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেসের পুরনো পন্থীরা, শোভনদেব চট্টোপাধ্যায় সহ তারা, এবং তারা বলছেন যে যেভাবে গোটা ঘটনাকে ব্যাখ্যা করা হচ্ছে আসলে সেই ধরনের ঘটনার ব্যাখ্যা নয়। এবার প্রশ্ন হচ্ছে যে কালীঘাটের এই বাড়িতে এখানে কেন তারা এসছেন, 2 ক্যামাক স্ট্রিটের অফিসে কেন তারা গেলেন? প্রথমত হচ্ছে যে অভিযোগ বিভিন্ন বিধায়কদের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা করেছিলেন তদন্তের সময়, তাতে অনেক বিধায়কের তরফ থেকে বলা হয়েছিল যে, যেমন বাহারুল ইসলাম তিনি উল্লেখ করেছিলেন যে তিনি সেদিনকের বৈঠকের সময় তিনি সেদিনকে অনুপস্থিত ছিলেন। আবার অনেকে হয়তো উল্লেখ করেছেন যে তার সই অন্য কেউ করে দিয়েছে। এই অন্য কেউ কে করে দিয়েছে? এক্ষেত্রে কোনো কি কর্মী করে দিয়েছে? সেই কর্মী করে থাকলে কার নির্দেশে করেছে? এবং যেহেতু বলা হয় যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কার্যাবলী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও চালানো হতো, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্যামাক স্ট্রিটের যে অফিস, যেখানে তিনি বসতেন, যেখানে তার অফিস পরিচালনা হতো, মনে করা হচ্ছে যে সিআইডি হয়তো সেই কারণে সেই বাড়িতে যেতে পারে এবং সেই অফিসে যেতে পারে এবং সেখানে গিয়েও হয়তো কথাবার্তা চালাতে পারে, সেখান থেকে কোনো নথি সংগ্রহ করার চেষ্টা করতে পারে। তবে যেভাবে 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে সিআইডি আধিকারিকদের বাড়ির ভিতরে এবং বাইরে জমায়েত রয়েছেন
তারা যেভাবে তদন্ত প্রক্রিয়াকে দেখছেন। এবং আরো একবার ছবিতে আমি একবার দেখিয়ে রাখবো যে জায়গাকে ঘিরে এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা সব থেকে বেশি করে রয়েছেন, একদম সোজাসুজি যে ছোট্ট ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে যেখানে এখানে সমস্ত সিসি ক্যামেরার ফিড যায়, অর্থাৎ মনিটরিং রুমের সেই জায়গাটি, এবং তার দুদিকে যে দুটো হল রয়েছে, তাহলে কি ওই হলগুলিতে কোথাও কোনো বৈঠক হয়েছিল সেই প্রশ্নই সিআইডি খোঁজার চেষ্টা করছে। এবং এই প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রে এই সিসি ক্যামেরার ফিড অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, সেটাকেও তারা দেখছেন। আমি সঙ্গে থাকো, রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 বার হাজিরার জন্য ডাকা হয়েছিল, ডেকে পাঠানো হয়েছিল, এবার 3 বারই হাজিরা এড়িয়েছেন অভিষেক। সিআইডি সূত্রে কিছু জানা যাচ্ছে, এরপর সিআইডি কি পদক্ষেপ? দেখো, একেবারে সিআইডির তরফ থেকে 3 বার তাকে তলব করা হলো, 3 বারই কিন্তু হাজিরা এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রে জানা যাচ্ছে আজও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সিআইডিকে চিঠি দেওয়া হয়েছে এবং তিনি চিঠিতে জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে যেহেতু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এবং তিনি বর্তমানে শহরে না থাকায় সেই কারণে নির্ধারিত সময় তার হাজিরা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ গতকাল তুমি দেখেছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডি পক্ষ থেকে আধিকারিকরা গেছিলেন, তারা কিন্তু নির্দিষ্টভাবে একটি নোটিশ সার্ভ করেছিলেন এবং সেখানে বলা ছিল আজ 5টায় তাকে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। আজও কিন্তু তিনি হাজিরা এড়ালেন। এবং যে বিষয়টি তোমায় জানিয়ে রাখবো, সিআইডির কাছে 3টি লোকেশন রয়েছে। একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামার স্ট্রিটের অফিস, আর একটি 30B হরিশ চ্যাটার্জি রোড এবং দিল্লি পার্লামেন্টারি হাউস। এই 3টি জায়গাতেই কিন্তু সিআইডির অভিযানের যে বিষয়, সেই অভিযানের কে সামনে রেখে আজ এই জায়গাগুলিতে সিআইডির তরফ থেকে তল্লাশি অভিযানে যাবার কথা ছিল এবং সেই মতোই সিআইডির আধিকারিকরা এখানে গেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেহেতু 3 বারই সিআইডি তাদের তদন্তে সহযোগিতা করার জন্য নোটিশ দিয়েছিলেন এবং সিআইডির তরফে জানা যাচ্ছে 3 বারই তিনি হাজিরা এলেন এবং আজও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে পারবেন না বলে এবং আরো বেশি সময় চেয়ে নিয়ে সিআইডিকে চিঠি দিয়েছেন। ধন্যবাদ রৌনক। নজর আমাদের ক্যামাক স্ট্রিটে, নজর আমাদের কালীঘাটে। কালীঘাটে মমতার পার্টি অফিসেও সিআইডির তদন্তকারীরা রয়েছেন। ওদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস, সেখানেও সিআইডির তদন্তকারীরা রয়েছেন। নথি খুঁজছেন তারা, তথ্য খোঁজার চেষ্টা করছেন, যে তথ্য থেকে তারা এটা প্রমাণ করতে পারবেন যে কোথায় হয়েছিল সেদিন সেই মিটিং। যে মিটিংয়ে সই জালের অভিযোগ, সেই মিটিং হয়েছিল কোথায়, কোন অফিসে। তা একযোগে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডি তল্লাশি চালাচ্ছে। এবং যদি শুধু কালীঘাটের ছবি আমরা দেখি, কালীঘাটে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে সেই মনিটর রুম যেখান থেকে ফিড পাওয়া যায়, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যেখান থেকে পাওয়া যায়। যেদিন মিটিং, সেই মিটিংয়ের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যদি পাওয়া যায়, তাহলে কারা কারা সেদিন ছিলেন, তাদের সই ছিল কিনা, তা একটা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু হতে পারে এই তদন্তের ক্ষেত্রে। নজর থাকবে আমাদের। সরাসরি আমার সহকর্মীরা রয়েছেন কালীঘাটে, রয়েছেন ক্যামাক স্ট্রিটে। কি হচ্ছে সেখানে জানবো হেডলাইন্সের পর।